আজকে আমি এমন একটা ঘটনা সম্পর্কে বলবো যেই ঘটনাটা যাদের চোখের সামনে ঘটেছিল তাদেরকে অনেক দিন কিছু মেন্টাল ট্রিটমেন্ট অথবা সাইকোলজিক্যাল সেশন নেওয়া লেগেছিল। ম্যাট ডেভিস নামে একজন লোক তার ফুল ফ্যামিলি নিয়ে ক্রিসমাস পালন করার জন্য নৌ ভ্রমণে যায় কার্নিভাল ক্রুজে, এবং তারা 3 দিনের হলিডে পালন করার সময় লাস্ট যেদিন তাদের হলিডে শেষ হবে সেদিন বিকালের দিকে সে এবং তার ওয়াইফ যখন তাদের রুম থেকে বের হয়ে ডিনারের উদ্দেশ্যে নিচে যাচ্ছিল, তখন তার ওয়াইফ লক্ষ্য করে বাহিরে বৃষ্টি হচ্ছে এমন সাউন্ড, মানে বৃষ্টির পানি পড়ার শব্দ পাচ্ছিল, এবং সে তার হাজবেন্ডকে বলে বাইরে কি বৃষ্টি হচ্ছে? তখন তার হাজবেন্ড বলে হতে পারে, গিয়ে দেখতে হবে। তাদের এই কথা বলার একই মুহূর্তে সাডেনলি তারা একজন মানুষের জোরে চিল্লায় ওঠা শব্দ শুনে, এবং সেই শব্দ কোথা থেকে আসতেছে সেটা তারা ফলো করে সেই জায়গায় যখন পৌঁছায় তখন গিয়ে দেখে একজন লোক লিফটের সামনে দাঁড়ায় অনেক জোরে চিল্লাচ্ছে। যখন ম্যাট ডেভিস এবং তার ওয়াইফ লিফটের দিকে তাকায় তখন তারা যে দৃশ্যটা দেখে সেটা খুবই ভয়াবহ। তারা দেখে লিফটের উপর থেকে ঝর্ণার মতো করে রক্ত পড়ছে। ম্যাট ডেভিস পুরো বিষয়টাকে তার মোবাইলে ভিডিও ধারণ করে, এবং এর মধ্যেই আরও অনেক প্যাসেঞ্জার এবং সেই কার্নিভাল ক্রুজের অন্যান্য স্টাফরাও ওখানে হাজির হয়, এবং তারা এসে যখন এই দৃশ্যটা দেখে তারা ওখান থেকে অন্যান্য প্যাসেঞ্জারদেরকে সরে যেতে বলছিল এবং তাদের উপরে ফুল বিষয়টাকে ছেড়ে দেওয়ার কথা বলছিল। এবং ম্যাট ডেভিস যে ভিডিও করছিল এইটাকেও একজন স্টাফ, কার্নিভাল ক্রুজের একজন স্টাফ বাধা দিচ্ছিল যেন সে এই ভিডিওটা না করে। কার্নিভাল ক্রুজের স্টাফরা ইমিডিয়েটলি পুলিশের সাথে যোগাযোগ করে এবং পুলিশরা এসে পুরো বিষয়টাকে ইনভেস্টিগেশন শুরু করে। তারা জানতে পারে কার্নিভাল ক্রুজের প্রধান ইলেকট্রিশিয়ান, যার নাম জোসে স্যান্ডোভাল ওপাজো, কার্নিভাল ক্রুজ জাহাজের যে লিফট আছে সেই লিফটে কিছু রুটিন চেক আপ করার জন্য লিফটের ছাদে ওঠে, এবং সেখানে উঠে সে কিছু টেকনিক্যাল চেক আপ করছিল। এই কার্নিভাল ক্রুজ জাহাজটা কিন্তু হচ্ছে 20 তলা, এবং এই 20 তলা জাহাজের 16 তলার লিফটের উপরে উঠে ওপাজো কিছু টেকনিক্যাল চেকিং করছিল। ঠিক ওই সময় হতে পারে প্যাসেঞ্জার অথবা কোনো স্টাফ তারা 16 তলার উপরে যাওয়ার জন্য লিফটে ঢুকে বাটন প্রেস করে, এবং লিফটটা যখন উপর দিকে যাওয়া শুরু করে এবং লিফটটা গিয়ে থামে হচ্ছে 20 তলায়, এবং 20 তলায় যাওয়ার সাথে সাথে জাহাজের যে দেওয়াল এবং লিফটের যে ছাদ এই দুইটার মাঝে চাপা পড়ে ওপাজো সেখানেই মারা যায়। এবং এরপরে যখন লিফটটা নিচের দিকে নামছিল 17-18 তলার কাছাকাছি আসতে না আসতেই লিফটের উপর থেকে লিফটের গেট বেয়ে ঝর্ণার মতো করে রক্ত বের হচ্ছিল, এবং এই ইনসিডেন্টটাই একজন প্যাসেঞ্জার দেখে চিৎকার করে উঠেছিল, এবং সেই চিৎকার শুনেই ম্যাট ডেভিস এবং তার ওয়াইফ লিফটের কাছে এসেছিল, এবং ম্যাট ডেভিস এই পুরো দৃশ্যটাকে তার ফোনে ভিডিও ধারণ করে। পুলিশরা আরও কিছু ইনভেস্টিগেশন করে জানায় যে ওপাজো কিছু রুটিন চেক আপের জন্যই মূলত লিফটের ছাদে উঠেছিল। লিফটে অন্য কোনো টেকনিক্যাল প্রবলেম ছিল না, মানে লিফট পুরো ওকে ছিল, জাস্ট রুটিন চেক আপের জন্যই মূলত ওপাজো লিফটের ছাদে উঠেছিল। এবং এই পুরো বিষয়টা একটা অ্যাক্সিডেন্ট, এটার ভিতরে কোনো ধরনের সাসপেক্ট নেই। এবং এই ঘটনার পরে কার্নিভাল ক্রুজ থেকে যথেষ্ট পরিমাণে শোক পালন করা হয় ওপাজোর এই অ্যাক্সিডেন্টাল মৃত্যুর জন্য, এবং এটাও জানানো হয় যে ওপাজোর ফুল ফ্যামিলিকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করা লাগে সেটা কার্নিভাল ক্রুজ থেকে করা হবে। সো এই হচ্ছে এমন একটা ঘটনা যেই ঘটনার আই উইটনেসরা এখনও রাতেবেলা ঘুমালে তাদের চোখের সামনে সেই লিফট থেকে বেয়ে যাওয়া রক্তের ছবি বা দৃশ্য ভেসে ওঠে। হোপফুলি আপনাদের শুনে ভালো লাগবে। স্টে সেফ ফ্রম ফ্রিকি এন্টিটিস। আল্লাহ হাফেজ।